হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব রয়েছে এবং পার্মানেন্ট জব রয়েছে। অল ইন্ডিয়া বেসিস মেল ফিমেল উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। এখানে আপনাদের বলে দিই, যাদের এমবিবিএস ডিগ্রি রয়েছে, এছাড়া আপনারা যারা নার্সিংয়ে বিভিন্ন রকম ডিগ্রি করেছেন, যেমন জিএনএম, বিএসসি, তাদের জন্য কিন্তু খুবই সুখবর রয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে প্রতিটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া বলে দিই, এখানে কিন্তু আপনাদের নোটিশটি পাবলিশ করা আছে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যার অ্যাডভার্টাইজ নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথে বলে দিই, এখানে কিন্তু আপনাদের কি বলা আছে, ওপেনিং ডেট এখানে কিন্তু অনলাইন আবেদন অলরেডি চালু হয়ে গেছে 21/3/2026 তারিখ থেকে। এখানে লাস্ট ডেট কি রয়েছে অনলাইন আবেদনের 18/4/2026 পর্যন্ত এখানে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অনেকগুলি পদে নিয়োগ করাবে, বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু এখানে শূন্য পদ রয়েছে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এখানে আপনাদের বেতন কি দেওয়া হবে, এখানে আপনাদের বয়সসীমা কি রয়েছে, সমস্ত বিষয়গুলি আলোচনা করব। এর সাথে আলোচনা করব এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, বিস্তারিত বিষয়গুলি A to Z সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু সবার প্রথমেই দিয়ে থাকি। এবং জেনুইন চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। এখানে পোস্ট কোড এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু পোস্ট কোড রয়েছে। এখানে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, এই পোস্ট কোডগুলি এখানে খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আপনার যেসব পদে অ্যাপ্লাই করবেন অবশ্যই পোস্ট কোডগুলি কিন্তু এখানে আপনারা লিখে নেবেন, কোথাও নোট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লাইয়ের সময় কোনো সমস্যা হবে না। এখানে প্রথমে যে পদটি রয়েছে সায়েন্টিফিক অফিসার, এখানে আপনাদের কি বলা আছে, এখানে আপনাদের 56,100 পর্যন্ত এখানে আপনাদের বেতন দেওয়া হবে। এর সাথে এখানে আপনাদের বিভিন্ন রকম অ্যালাউন্স রয়েছে। এখানে আপনাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে নার্সের জন্য এখানে আপনাদের স্যালারি কিন্তু ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন 44,900 পর্যন্ত এখানে আপনাদের স্যালারি রয়েছে। এর সাথে আপনাদের কিন্তু বিভিন্ন রকম অ্যালাউন্সমেন্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যালাউন্সমেন্ট থাকবে, এগুলো আপনারা পেয়ে যাবেন। এর সাথে আপনাদের কি বলছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন দুটো ডিপার্টমেন্টে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এদের জন্য কিন্তু সবার জন্য বয়স কি রয়েছে 18 থেকে 30 বছর। এখানে আপনাদের পোস্ট কোডগুলো এখানে দেখে নিতে পারেন। এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে আপনাদের স্যালারি রয়েছে কিন্তু 35,400 পর্যন্ত এখানে আপনাদের স্যালারি রয়েছে। এর সাথে বিভিন্ন রকম অ্যালাউন্স এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে পদ আছে ফার্মাসিস্ট, এখানে কিন্তু আপনাদের বেসিক পে এখানে কি রয়েছে 29,200 রয়েছে। এর সাথে বিভিন্ন রকম অ্যালাউন্স রয়েছে। এখানে আপনাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এই বয়সের গুলি ছাড়ও আপনারা পেয়ে যাবেন, গভর্নমেন্টের নিয়ম যেমন থাকে সেরকম কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। 6 নম্বর যে পদ রয়েছে টেকনিশিয়ান, এখানে আপনাদের কি বলা আছে, এখানে কিন্তু আপনাদের বেতন 21,700 পর্যন্ত রয়েছে এবং আদার্স অ্যালাউন্স কিন্তু এখানে রয়েছে। এখানে আপনাদের শূন্য পদগুলি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু শূন্য পদ রয়েছে সায়েন্টিফিক অফিসারের জন্য মোট শূন্য পদ 3টি রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রিজার্ভ রয়েছে। নার্সের জন্য 11টি শূন্য পদ রয়েছে, অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কিন্তু একটি করে শূন্য পদ রয়েছে, ফার্মাসিস্টের জন্য এখানে একটি শূন্য পদ রয়েছে এবং টেকনিশিয়ানের জন্য এখানে কিন্তু একটি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রিজার্ভ রয়েছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে, সায়েন্টিফিক অফিসারের জন্য এখানে এমবিবিএস ডিগ্রি করে থাকতে হবে। এখানে আপনাদের এর সাথে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, অবশ্যই মেডিকেল কাউন্সিলিং অফ ইন্ডিয়াতে এখানে রেজিস্ট্রেশন থাকতে হবে। এর সাথে আপনাদের কি বলেছে, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় যে পদ রয়েছে নার্সের জন্য, এখানে আপনাদের কোনো রূপ এক্সপিরিয়েন্স এখানে লাগছে না। এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা আছে, এখানে আপনাদের মাধ্যমিকের পরে 3 বছরের ডিপ্লোমা করে থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এর সাথে আপনাদের বলে দিই, যারা সরাসরি বিএসসি করে রেখেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। যারা নার্সিং সার্টিফিকেটের সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আর্ম ফোর্স হসপিটালে, তারাও এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে পদ রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফারের জন্য, এখানে আপনাদের কি বলা আছে 60% মার্কস নিয়ে পাস করতে হবে বিএসসিতে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যারা এখানে 50% মার্কস নিয়ে পাস করবেন তাদের জন্য কিন্তু 1 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে রেডিওগ্রাফির উপরে, তাহলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে যে পদ রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্যাথোলজি টেকনিশিয়ান, এর জন্য আপনাদের কি বলছে বিএসসিতে 60% মার্কস নিয়ে পাস করতে হবে। এর সাথে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে থাকতে হবে মেডিকেল ল্যাব টেকনোলজির উপরে, এবং এখানে আপনাদের 60% মার্কস নিয়েও পাস করতে হবে। অথবা যারা বিএসসি এমএলটি করেছেন 60% মার্কস নিয়ে পাস করেছেন তাদের কিন্তু সরাসরি এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
এরপরের পদ হচ্ছে ফার্মাসিস্ট। এখানে কি বলে যে ক্লাস 12 পাস, সাথে এখানে 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি, সাথে 3 মাসের এখানে ট্রেনিং করে থাকতে হবে ফার্মাসির, সাথে এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে ফার্মাসির, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং টেকনিশিয়ানের জন্য এখানে কি বলা হয়, এখানে আপনাদের 60% মার্কস নিয়ে পাস করতে হবে হায়ার সেকেন্ডারিতে। এর সাথে এখানে আপনাদের 1 বছরের রেডিওগ্রাফি অথবা এক্স-রে টেকনিক ট্রেড সার্টিফিকেট এখানে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, তাহলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে বিভিন্ন রকম কোড দেখতে পাচ্ছেন। এই 3টে কোড, অর্থাৎ এখানে 3টে কোডে কি কি রয়েছে, কিন্তু সায়েন্টিফিক অফিসার এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্যই 3টে কোড রয়েছে। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে কিন্তু আপনাদের স্ক্যানিং টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু স্ক্যানিং টেস্টের মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। তো বাকি যে পোস্টগুলো রয়েছে এখানে কিন্তু 3টি স্টেপে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে প্রথমে আপনাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে, তারপরে অ্যাডভান্স টেস্ট নেওয়া হবে, 3 নম্বর ধাপে এখানে আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে। এর মারফতে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। সবগুলি ধাপে এখানে আপনারা পাস করলে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। যারা এখানে আবেদন করবেন অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে কিন্তু আপনারা সরাসরি এই বিস্তারিত বিষয়গুলো এখানে জেনে নেবেন। অ্যাপ্লাই করার আগে এই বিস্তারিত বিষয়গুলো অবশ্যই জেনে নেবেন। এর জন্য আপনাকে কি হবে, এই নোটিশটি ডাউনলোড করার জন্য আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এখানে ডাউনলোড করতে পারেন, নাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে কিন্তু আপনার বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী এখানে বিভিন্ন রকম ছাড় পেয়ে যাচ্ছেন। ওবিসির জন্য 3 বছরের, এসসির জন্য 5 বছরের, পিডব্লিউবিডির জন্য কিন্তু 10 বছরের। এসব ছাড় কিন্তু গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী রয়েছে, এগুলো কিন্তু সবাই পেয়ে যাবেন। এখানে আপনারা আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, যার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে, www.nfc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাডভার্টাইজটি ডাউনলোড করতে পারেন, অর্থাৎ নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারেন। এর সাথে বলে দিই এখানে কিন্তু দ্বিতীয় যে কি রয়েছে, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট একটি রয়েছে request.nfc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনার সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইন আবেদন করার সময় যেসব ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু রয়েছে, আপনার ভিডিও পজ করে দেখে নিতে পারেন। জেনারেল সব কিছু যেগুলো লাগে সাধারণত ওই সব ডকুমেন্টসগুলো এখানে লাগছে, এখানে কিন্তু আপনার ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন ফিস বাবদ এখানে কিন্তু এসসি এসটি এবং ওমেন প্রার্থীদের জন্য এখানে কোনো ফিস পেমেন্ট করতে হবে না, এবং কিছু কিছু ক্ষেত্রে এবং নার্সের জন্য এখানে পিডব্লিউবিডি প্রার্থীদের কিন্তু এখানে ফিস পেমেন্ট করতে হচ্ছে না, এবং ফার্মাসিস্টের জন্য এখানে কিন্তু পিডব্লিউ প্রার্থীদেরও এখানে ফিস পেমেন্ট করতে হচ্ছে না। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস বাবদ এখানে সায়েন্টিফিক অফিসারের জন্য 500 টাকা ফিস রয়েছে, নার্সের জন্য কিন্তু 150 টাকা ফিস রয়েছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য 2 পদের জন্য রেডিওগ্রাফি এবং প্যাথোলজি টেকনিশিয়ানের জন্য এখানে 150 টাকা করে ফিস রয়েছে, এবং ফার্মাসিস্ট এবং টেকনিশিয়ানের জন্য 100 টাকা করে ফিস রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু আপনাদের জমা করে দিতে হবে। এছাড়া বন্ধুরা এখানে আবেদনের সময় কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট মধ্যে জানাতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। এবং এছাড়া বলে দিই এখানে কিন্তু প্রতিদিন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে সবার প্রথমে এবং জেনুইন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা কিন্তু ফলো করবেন।